তাণ্ডব সিনেমাতে একদিন 750 লোক ছিল, ইউনিট ছিল। তো এবার আমি রাফিকে একটা কথাই বলেছিলাম যে রাফি, আমরা এই সিনেমাটা কি এবার বাংলাদেশে বানাতে পারি কিনা। বাংলাদেশে বানানোর কারণে কিন্তু আমাদের খরচও বেশি হচ্ছে, কারণ অনেক কিছু নাই, আপনারা জানেন। কিন্তু একটা কথাই ছিল যে বাংলাদেশে যারা ক্রু আছে এবং আমাদের সহকর্মী, একটা বড় কাজ যদি হয় সেখানে আমাদের সবাই কাজের সুযোগটা পায়। এবং রাফিও বলল যে ভাইয়া অবশ্যই করা যায়, যে যতটুকু অংশ করা যাবে না শুধু এর বাইরে অবশ্যই বাংলাদেশে আমরা করতে চাই। এবং আমরা এফডিসির এমডি ব্যবস্থাপনা পরিচালক তানিয়াপার কাছে যখন আসি, উনিও আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। আপনারা জানেন এফডিসিতে আমরা এখানে শুটিং করেছি, তারপরে আমাদের রাজশাহীতে শুটিংটা হয়। তো এবং যেদিন ঘটনাটা ঘটে, প্রথম ফোনটা যখন আমার কাছে আসে, তো আমি জিজ্ঞেস করি যে মানে উনি কি শট দেওয়ার সময় মারা গেছে, মানে যে কোনো দুর্ঘটনা হতে পারে, নাকি উনি কিভাবে মারা গেছে। তো ওইটা রাফি যেটা বলল যে শট হয়ে গেছে আমাদের, এবং সুন্দর শট হয়েছে, সবাই ছিল এবং আমাদের অন্যান্য ফাইটার সহকর্মী ভাইরাও ছিল, তারাও জানেন। তার প্রায় 1.5-2 ঘন্টা পরে সবাই ওয়েট করছে, অন্য শট হচ্ছে। তো ওই সময় ওনার শরীর খারাপ করে এবং বুকে ব্যথা করে। তো আর আমি যেহেতু একটু পরপরই আপডেট নিতে হয় আমাদের শুটিংয়ের, তো ওনার বুকে ব্যথা করে এবং উনি বলে যে আমার খারাপ লাগছে, আমাকে উনি নিজেই নাকি বলে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হোক। তখন হসপিটালে নিয়ে যাওয়ার সময় তখনও গাড়িতে যখন ওঠানো হয়, তারপর উনি বলেছেন যে আমার একটু বেশি খারাপ লাগছে বলে উনি নাকি শুয়ে গেছেন। তো তারপর যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, তারপর ডক্টররা বলেন যে না, উনি মারা গেছেন হার্ট অ্যাটাকে। তো এটা অবশ্যই খুবই দুঃখজনক যে আমাদের একজন সহকর্মী, এবং ওনার বয়সও অনেক বেশি না, উনি চলে গেছেন। এবং আমি একটা কথা একটু বলতে চাই যে রাফি যে কথাটা বলল, আজকে একটা এই যে কেউ, আমরা যখন কাজ করি একটা বড় ইউনিটে যখন কাজ করি, তখন কিন্তু সবাই একটা চাপ নিয়ে কাজ করে, আমাদের ডিরেক্টররা, ইভেন আমরাও কিন্তু সারাক্ষণ একটা চাপের মধ্যে থাকি, এবং অন্যান্য যারা অক্লান্ত পরিশ্রম করে দিনে রাতে। সো যে কোনো, সেটা শুধু ফাইটার শিল্পীরা না, অন্য শিল্পীরা হতে পারে, প্রোডাকশন বয়রা হতে পারে, লাইট ক্রুরা হতে পারে। সো এবং সব যে অ্যাসোসিয়েশনগুলো আছে, আমি মনে করি যে রাফি যেটা বললো, এটা একটা অবশ্যই সবগুলো অ্যাসোসিয়েশনের দায়িত্ব নেওয়া উচিত, যে একটা প্রভিডেন্ট ফান্ড থাকবে সবার জন্যই, এবং সেটা সংগঠনে একটা টাকা যদি জমা হয়, আমরাও সেটা দিতে রাজি আছি। মান্থলি যদি একটা যেই সংগঠনের সদস্য, এভাবে করে যদি একটা ফান্ড তৈরি হয় এবং সেখান থেকে একটা নিয়ম করা হয় যে যে কোনো সহকর্মী যদি অ্যাক্সিডেন্টে মারা যায় অথবা স্বাভাবিক মৃত্যুও ঘটে, তাদের পরিবাররা যাতে সেই সহযোগিতাটা পায়। তো এটুকুই। আজকে আপনারা, আমাদের সাংবাদিক ভাইরাও এসছেন, আমি একটা কথাই বলতে চাই যে আমরা আস্তে আস্তে যদি আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটাকে একটু স্ট্রাকচার করতে পারি এবং সবাই সবার প্রতি সহমর্মিতা দেখিয়ে এগিয়ে আসতে পারি এবং একটা জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে সবার জন্যই আসলে লাভ। আমি আমাদের সহকর্মী মনির ভাই এবং মনির ভাইয়ের পরিবার, আপনারা দেখেছেন মনির ভাইয়ের 2টা বাচ্চা, আমি নাম জিজ্ঞেস করলাম, একজনের নাম মনিকা, খুবই ফুটফুটে ছোট, একদম মাত্র ক্লাস 3-তে পড়ে, এবং আসিফ পড়ে ক্লাস 9-এ। সো ওদের জীবনের অনেকটা অংশ বাকি আছে। আমি ওদের দাদা এবং ওদের নানা, ওনাদেরকেও দেখলাম। সো আমরা চাই যে ওরা বড় হোক এবং ওদের যে এডুকেশনটা কন্টিনিউ থাকুক। আমরা আজকে যতটুকু পেরেছি আমরা সহযোগিতা করেছি, এর বাইরে এরপরেও আমরা আমাদের অন্যান্য সহকর্মীদেরকে এবং অন্যান্য শিল্পীদেরকে, আমাদের পরিচয়ের ভেতর যারা আছেন, তাদেরকে বলেছি আপনারাও সহযোগিতা করবেন, এবং আমরা বলেছি যে আমরা সবসময় পাশে আছি। এবং আমি এফডিসির যে আজকে এই মুহূর্তে যারা বসে আছেন, তাদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই, সবাইকে, আরমান ভাইকে, মুক্তি আপাকে এবং কমল ভাই, সালাম, সবাই, কারণ ওনারা যে উদ্যোগটা নিয়েছেন, ওনারা বারবারই বলেছেন যে সহায়তাটাই দেওয়া হোক না কেন, সেটা যাতে এই বাচ্চা দুইটার ভবিষ্যৎ তৈরি করে, সেটা আমরা এনশিওর করতে চাই। তো এই জন্য সবাইকে ধন্যবাদ, এবং পরিবারের প্রতি আমার সহমর্মিতা, এবং মনির ভাইয়ের প্রতি, মনির ভাইয়ের আত্মার মাগফিরাত করছি। থ্যাংক ইউ।
বলছে এইটা আমরা তো আসলে সহযোগিতা মানে সত্যি কথা বলতে যেটা বললাম যে এটা নিয়ে আমরা আসলে ওই মাইলেজটাও নিতে চাইনি কখনো। ইনফ্যাক্ট আমি আসতেই চাইনি প্রথমে, সালাম জানে আমি বলেছিলাম যে আমরা এটা পাঠাই এবং পরিবারের সঙ্গে আমরা দেখা করি, ক্যামেরার সঙ্গে আমরা কথা না বলি। তারপরেও আমরা আমাদের সাধ্যমতো একটা চেষ্টা করেছি একটা অঙ্ক, সেটা আমার নিজের মুখ দিয়ে আসলে আমি বলতে চাই না। এবং আমি মনে করি যে আরও যদি সুযোগ থাকে আমরা আরও সহযোগিতার দ্বার কিন্তু মানে উন্মুক্ত আছে সবার জন্য। থ্যাংক ইউ।